100 দিন পেরিয়ে গেল, তাও ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে, এখনো আন্দোলন করতে হচ্ছে। আমরা এটা জানি যে যেভাবে তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করছে এবং কোর্টগুলোতে যেভাবে বিচার প্রক্রিয়া হচ্ছে, আমাদের দেশে এরকমই হয়। তো যদি আমাদের কোনো ফল পেতে হয়, সিবিআইকে যদি ঠিকমতো তদন্ত করতে বাধ্য করতে হয়, কিংবা কোর্ট যাতে দ্রুততার সঙ্গে এই মামলার শুনানি করে, সেটা যদি এনশিওর করতে হয়, তাহলে আমাদের আন্দোলনের রাস্তায় থাকা ছাড়া কোনো উপায় নেই। আপনারা আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান করছে। স্বাস্থ্য ভবন অভিযানের যে প্রসঙ্গটা, সেটা হলো যে আমাদের দুজন চিকিৎসককে জলপাইগুড়ি মেডিকেল কলেজে, যারা স্পেশালিস্ট মেডিকেল অফিসার ছিলেন, যাদেরকে জলপাইগুড়ি যখন মেডিকেল কলেজ হয় তখন যাদেরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ দেওয়া হয়, অভয়া সংক্রান্ত প্রতিবাদের কারণে তাদেরকে মুর্শিদাবাদের একটি হাসপাতালে ট্রান্সফার করেছে। তাদের মধ্যে একজন আছেন যার আর মাত্র 4.5 মাস রিটায়ারমেন্টের বাকি আছে, এবং এনএমসির নিয়ম অনুযায়ী কোনো একটি মেডিকেল কলেজ শুরু হওয়ার পর 5 বছরের মধ্যে তাদের শিক্ষকদেরকে ট্রান্সফার করা যায় না। কিন্তু এই দুজন চিকিৎসক যখন স্বাস্থ্য ভবনে কথা বলতে গেছিলেন, তখন ডিএমই এবং এডিএইচএস অ্যাডমিন তারা এদের সঙ্গে খুব খারাপভাবে ব্যবহার করেন। তো এই প্রসঙ্গেই ওই আমাদের বিক্ষোভ দেখানোর জন্য কালকে আমরা স্বাস্থ্য ভবনে যাচ্ছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।